আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুদ রানা, লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট, এসিআই এনিম্যাল জেনেটিক্স। বদলে যাবে সারা দেশ, দুধে মাংসে বাংলাদেশ। করলে কৃত্রিম প্রজনন, তবেই হবে জাত উন্নয়ন। এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে গবাদি পশুর জাত উন্নয়নে কাজ করছি। বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আপনারা একটি গাভী দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই গাভীটিকে মূলত 3বার কৃত্রিম প্রজনন করানো হয়েছে অন্য এআই কর্মীর দ্বারা। পরবর্তীতে আমাকে স্মরণ করা হয়, আমি এই গরুকে কৃত্রিম প্রজনন করার জন্য আসি। তো এই গরুকে কৃত্রিম প্রজনন করতে এসে যে বিষয়টি আমি উপলব্ধি করি, সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি। এই গরুটি মূলত এখন থেকে 3 দিন আগে হিটে আসে এবং 3 দিন পর্যন্ত কন্টিনিউয়াস হিট থাকে। তো আমরা যখন কৃত্রিম প্রজননের নিয়ম আমরা যারা সচরাচর জানি, সেটা হচ্ছে 12 থেকে 18 ঘন্টার ভিতর কৃত্রিম প্রজনন করতে হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখন আমরা ফিল্ডে এসে বর্তমান সময়ে অনুধাবন করছি যে 12 থেকে 18 ঘন্টার ভিতর সব গরুর ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য নয়। যেমন এই গরুটির ক্ষেত্রেই 72 ঘন্টা সময় লেগেছে। তাই আমরা যখন গরুকে কৃত্রিম প্রজনন করব, অবশ্যই গরুর হিটের বিষয়টি লক্ষ্য করব যে গরুটি কোন সময় হিট আসতেছে এবং হিটটা কোন সময় শেষ হচ্ছে। আমরা গরুকে অবশ্যই হিটের শেষ পর্যায়ে কৃত্রিম প্রজনন করব। আমরা যদি একটি গরুকে তার হিটের শেষ সময় কৃত্রিম প্রজনন করি, তার কনসেপশন রেট অনেকাংশেই বেড়ে যায়। তারপর আমরা যদি একটি গরুকে ভিটামিন, মিনারেল সাপ্লিমেন্ট খাওয়াই, একটি গরু বারবার বীজ দিয়েও যখন কনসেপ্ট হচ্ছে না, এই গরুকে যদি আমরা ভালো মানের ভিটামিন যেমন টিএমবি, 7MB এই ধরনের বোলাস তাদের খাওয়াই এবং পরবর্তীতে ইনসেমিনেশন করাই, এক্ষেত্রে কনসেপ্ট রেট 90% বৃদ্ধি পায়। তাই আমরা অবশ্যই যখন আমাদের গরুকে কৃত্রিম প্রজনন করানোর পর গরু কনসেপ্ট করবে না, অবশ্যই গরুর হিটের বিষয়টি আমরা লক্ষ্য করব যে গরুটি কত সময় হিট থাকতেছে। এই বিষয়ে অবশ্যই আমাদের ফলো করতে হবে এবং গরুকে ভালো মানের ভিটামিন এবং মিনারেল সাপ্লিমেন্ট দিতে হবে। ভিটামিন এবং মিনারেলের ঘাটতি থাকার কারণে অনেক গরু কনসেপ্ট করে না। একটি জমি, আমরা যখন একটি জমি চাষ করি, ওই জমিতে যদি ফার্টিলাইজার বা সার ঠিকমতো না দিই, ওই জমিতে ফসল ভালো হয় না। ঠিক তেমনই একটি গরুকে যদি আমরা ভিটামিন এবং মিনারেলের সাপ্লিমেন্ট না দিই, সেই গরুতে কৃত্রিম প্রজনন করলেও কনসেপ্ট রেট ভালো হয় না। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।